আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, নেক আমল নাজাতের উপায়, কিন্তু সেই নেক আমলগুলো অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায় আমাদের ভুল ত্রুটির কারণে। আজকে আমরা জানবো নেক আমলের বৈশিষ্ট্য কি, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে আপনার নিয়তকে পরিপূর্ণ সহি শুদ্ধ করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। খালেস নিয়তের সাথে যদি সামান্য পরিমাণ আমল করাও হয়, সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এবং দ্বিতীয় হচ্ছে সুন্নাহ অনুযায়ী সেটা হওয়া। যে কাজটা আপনি করবেন, যে আমলটা আপনি করবেন, সেটা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী সেটা হতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং কাউকে তার ইবাদতে যেন শরিক না করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিয়েছেন যে শরিক করা যাবে না কোনো অবস্থাতেই, এবং সৎকর্ম করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুপাতে। যদি আমরা সেভাবে করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আমলগুলোকে কবুল করে নেবেন। বেশি নয়, শর্ত মাত্র দুটি। একটা হচ্ছে ইখলাসের সাথে খাঁটি নিয়তে সেটা করা, দ্বিতীয় হচ্ছে গিয়ে সুন্নাহ অনুযায়ী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পদ্ধতি অনুসরণ করে করা। ইনশাআল্লাহ তাহলেই আমাদের আমলগুলোকে আল্লাহ পাক কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।